হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য 5টি অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। তোমাদের যদি পরীক্ষায় এরকম টাইপের অথবা এরকম টাইপের অঙ্ক তোমাদের আসে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই কীভাবে করতে পারবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো শুরু করছি, দেখতে থাকো। তো দেখো, এটা হলো কোশ্চেন নাম্বার 1। তো এখানে দেখো, এরকম টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে তো তোমাদের করতে অনেকটা সময় লাগবে, কিন্তু পরীক্ষায় তোমাদের এত সময় লাগা কিন্তু খুবই অসুবিধা, তোমাদের সময় খুবই কম থাকে। তাহলে কি করবে? প্রথমে দেখো এখানে কি আছে, 1 + 1/2। এখানে যদি লসাগু করি 2 এর, তো 2 একে 2 আর 1 এ 3, 3/2। তো এটা যদি করি আবার 3, তাহলে 3 অক্ষে 3 আর 1 এ 4, 4/3। এটা যদি করি তাহলে 4 অক্ষে 4 নিচে আর 4 অক্ষে 4 আর উপরে 1 এ 5। তাহলে এরকম করেই চলতে থাকবে। তো লাস্টে আছে কত, 150, 150 নিচে লিখলাম, 150 150 আর 1 এ 151, 151 হয়ে গেল, 151/150 হয়ে গেল। এখন দেখো কাটাকাটি কীভাবে যাচ্ছে। দেখো এই যে 3, এই 3-এর সাথে 3 কাটলাম, এই 4-এর সাথে 4 কাটলাম, এভাবে 5-এর সাথে 5 কাটবো, মানে এইভাবে কাটাকাটি যাচ্ছে। এভাবে কাটাকাটি করতে এখানে আরেকটা সংখ্যা থাকবে, এখানে 150টা কেটে যাবে। তাহলে রয়ে গেল কত, উপরে হলো 151 আর নিচে হলো এই যে 2। তাহলে এখন করি এটা কত হয়, তাহলে 151 আর 2 ভাগ করলে হবে হলো 75.5। তো এটা হয়ে গেল উত্তর 75.5। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তো এটি হলো ফার্স্ট ট্রিক্স। তো দেখলে কত সহজেই করতে পারলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তারপরে নেক্সট অঙ্ক দেখাচ্ছি, দেখতে থাকো। তারপরে দেখো, এটা 2 নাম্বার কোশ্চেন। এরকম যদি থাকে এক্সের মান এত হলে x + 4/11 কত হবে? তাহলে কি করবে? দেখো এটা কিন্তু তোমরা যদি করো পরীক্ষার সময় সাধারণ নিয়মে, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তাহলে শর্টকাট নিয়মে কি হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এখানে কি লেখা আছে, 1/3, মানে 1/3 আছে। তাহলে 1 আর 3 এখানে লিখলাম। তারপরে এখান থেকে কয়টা এক আছে, 1 2 3 4, 4টা এক আছে। তাহলে এখন 4টা ফোঁটা এখানে দিলাম, ডট দিয়ে দিলাম। তারপরে দেখো ওই যে 3 আর 1 যোগ করলে কত, 4, এখানে 4 লিখলাম। 4 আর 3 যোগ করলে 7, 7 লিখলাম। 7 আর 4 যোগ করলে 11 লিখলাম। 11 আর 7 যোগ করলে কত হবে, 18। তাহলে হয়ে গেল। তাহলে এখন এক্সের মান কত হবে? এক্সের মান হবে এই যে 18/11। 18/11 হলে এক্সের মান হয়ে গেল। এখন এখানে কি বলেছে, x + 4/11। এখন এক্সের মান কত এখানে হয়েছে, 18/11। তাহলে এখানে 18/11 লিখলাম, তার সাথে যোগ 4/11। এখন 11 11 লসাগু হলে 11ই হবে। তার উপরে হলো 18 আর 4 যোগ করলে কত হবে, 18 19 20 21 22। তাহলে 22 হয়ে গেল। তাহলে 11 দিয়ে কাটলে হবে 2। তাহলে এটা উত্তর হয়ে গেল 2। তো দেখলে কত সহজেই হয়ে গেল যে এটার মান কিন্তু হয়ে গেল, উত্তর হয়ে গেল 2। তো কত সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা করতে পারলে। তো এই ট্রিক্সটি শিখলে তোমাদের এরকম টাইপের যতগুলি অঙ্ক আসবে পরীক্ষায়, তোমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তারপরে নেক্সট আরেকটি অঙ্ক দেখাচ্ছি, 3 নম্বর অঙ্ক দেখো। তারপরে দেখো এটা 3 নম্বর অঙ্ক। পরীক্ষায় যদি তোমাদের এরকম টাইপের অঙ্ক চলে আসে, তাহলে তোমরা কি করবে, অনেকটা সময় লেগে যাবে। তো আমি ট্রিক্সটা যেটা শেখাবো, সেই ট্রিক্সটি শিখলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তো দেখো প্রথমে এরকম থাকলে যে পাশে যে এটা দেখো কত 9 আছে, 4টা 9 আছে, সেখানে তোমরা 4টা 9 আগে লিখবে। 4টা 9 লিখলে এখানে, তারপরে এখানে দেখো 3টা 9 আছে, 3টা 9, তাহলে 3টা 0 লিখে দাও। 0 লিখে দিলাম 3টা। আর উপরে দেখো কত আছে, 996 আর নিচে 999। এখন এই দুটার মধ্যে পার্থক্য মানে বিয়োগফল কত হবে, 6 7 8 9, 3 বিয়োগফল আছে। তাহলে এখানে -3 হবে মাইনাস। তাহলে কত হবে দেখো, এখন এখানে পার্থক্যটা দিয়ে বিয়োগ করে দিব। এখন বিয়োগ করো 3 আর এটা বিয়োগ করলে কত হবে, এটা করলে 7, তারপরে এখানে হলো 9, তারপরে 9, তারপরে 8, তারপরে 9 9 9। দেখলে এখানে 9998997। তো দেখলে এটা উত্তর হয়ে গেল। তো দেখলে মাত্র 2 লাইনের অঙ্ক হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই। তো এখন যদি এরকম টাইপের পরীক্ষায় আসে, তো তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে, তোমাদের পরীক্ষার সময় অনেকটা সময় বেঁচে যাবে। তো দেখলে 3 নম্বর অঙ্কটি খুবই সহজে হয়ে গেল। তারপরে নেক্সট 4 নম্বর অঙ্ক দেখাচ্ছি, দেখতে থাকো। তারপরে দেখো এই 4 নম্বর অঙ্ক। এরকম টাইপের পরীক্ষা আসলে পরে কি করবে, খুবই সহজেই হয়ে যাবে, দেখতে থাকো। প্রথমে লাস্টে দেখো কি আছে এখানে,
√64। √64 করলে কত হয়? √64 মানে 8 হয়। তাহলে প্রথমে যেরকম আছে সেরকমই লিখে দিই, 28 যোগ √8, এখন গুণ দেই। √64 করলে পরে √ বের করলে পরে হবে 8, 8 × 64 লিখে দিলাম। এখন এটাও দেখো √8 × 64 রয়েছে, এটাও যদি বের হয় তাহলে একটা 8ই বের হবে দুটো 8-এর থেকে। তাহলে এখন 28 যোগ এখানে একটা 8 বেরোলো, সেম √ দিয়ে দিলাম। এখন দেখো 28 আর 8 যোগ করলে কত হবে? 36। 36 হয়ে গেল, √ দিয়ে দিলাম। এখন √36 মানে কত হবে? 6 হবে। তো দেখলে উত্তর হয়ে গেল 6। কত সহজেই হয়ে গেল। তো এখন যদি এরকম টাইপের পরীক্ষা আসে তো তোমরা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবে। তো 4 নম্বর অঙ্কটাও তোমরা শিখে গেলে অবশ্যই। তারপরে লাস্ট 5 নম্বর অঙ্ক আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তারপরে দেখো এই যে 5 নম্বর অঙ্ক, এরকম টাইপের যদি তোমাদের পরীক্ষা আসে তো কি করবে? এরকম টাইপের আসলে পরে তোমাদের বদমাস নিয়মটি পালন করতে লাগে। এই যে দেখো, বদমাস, MAS, বদমাস, B মানে ব্র্যাকেট, O মানে অফ, D মানে ডিভিশন, M মানে মাল্টিপ্লিকেশন, A মানে অ্যাডিশন, S মানে সাবট্রাকশন। মানে প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের অংশটা করতে লাগবে, তারপর অফ করতে লাগবে, অফের পরে করতে লাগবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো দেখলে এইভাবে তোমাদের প্রসেসটা করতে লাগবে। তো প্রথমে এখানে এই যে ভাগটা প্রথমে করতে লাগবে, বদমাস রুল অনুযায়ী প্রথমে ভাগ করতে লাগবে। প্রথমে যা আছে সেম টু সেম লিখে দিই, 200 × 50 - 300 যোগ 1000 ভাগ 500। তাহলে এখন যদি 0 0 কাটি, এখানে 0 0 কাটি, তাহলে 5 দুগুণে, তাহলে 2 হয়ে গেল, 5 দুগুণে 10। তারপরে কি করব? এই যে ভাগ হয়ে গেল, তারপরে গুণ, মাল্টিপ্লিকেশন, মানে এই গুণটাই করতে লাগবে। তাহলে 5 দুগুণে 10, 10, 3টা 0 লিখে দিলাম, 10,000 - 300 যোগ 2, সেম টু সেম লিখে দিলাম। এখন এই যে দেখো, 10,000 লিখে দিলাম এখানে, -300 আর যোগ 2, তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাসটা চিহ্ন এখানে থাকবে, হবে কত? 298 হয়ে গেল। এখন এটার সাথে এটা বিয়োগ করি, তো কত হবে? 8 9 10, 2 9 10 আর 0, তাহলে 2 আর 3 8, 7 হবে, আর এখানে 9, তাহলে 9702, 9702। তো এটা উত্তর হয়ে গেল। তো দেখলে বদমাস রুল অনুযায়ী কত সহজে তোমরা করতে পারলে। আর বদমাস নিয়মটা যদি ফলো না করো তাহলে কিন্তু তোমাদের উত্তরটি ভুল আসবে, পরীক্ষায় তোমাদের ভুল উত্তর আসবে, তোমাদের অনেকটাই অসুবিধা হবে। তো দেখলে, তো এই ছিল তোমাদের 5টি কোশ্চেন, 5 রকমের ট্রিক্স আজকে তোমাদের শিখিয়ে দিলাম। তো এই ট্রিক্সগুলি শিখলে তোমাদের পরীক্ষার সময় অবশ্যই সুবিধা হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটি লাইক করে দেবে আর সবাইকে শেয়ার করে দেবে। এরকম ভিডিও জানি সবাই দেখতে পায়, সবারই জানি হেল্প হয়। তো তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।